আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে ডেটা সেন্টার, দ্যাট মিন্স ডেটা সেন্টার অ্যাসোসিয়েট যে এনসিআইএ ডিসি এর কোর্স মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ইথারনেট সুইচিং ওভারভিউ। আজকে আলোচনা করব 4 নম্বর মডিউল, কনফিগারিং ইথারনেট সুইচিং। হ্যাঁ, ইথারনেট সুইচিং কিভাবে কনফিগার করতে হয় আর কি। আমরা জানি যে এখানে জুনিপারের ক্ষেত্রে মূলত সুইচিং এর জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় দুইটা সিরিজ আর কি, একটা কিউএফএক্স আর একটা হচ্ছে ইএক্স সিরিজ। হ্যাঁ, তো কিউএফএক্স এবং ইএক্স সিরিজ দুটা ডিভাইসের আসলে কনফিগারেশন একই আর কি। তো জেনিফারের যে ডিভাইসই হোক, কনফিগারেশন সিএলআইটা খুব একটা চেঞ্জ হয় না আর কি। হ্যাঁ, এটা একটা সুবিধা। তো আমরা এখানে আম, দুইটা ডিভাইস এখানে নিয়ে আসবো। তো জেনিফার এখানে হচ্ছে আমাদের ইএক্স সুইচ, এটা হচ্ছে ইএক্স, আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে কিউএফএক্স। তো আমরা একটা ইউএক্স সুইচ নিলাম, ভিজুনোস। এটা গত ক্লাসে বলছিলাম কোথায় থেকে আমরা ডাউনলোড করব, livehouse.org। এই ওয়েবসাইট থেকে আমরা রিকোয়ার্ড ইমেজটা ডাউনলোড করব, 23 2R114। ওকে, ইএক্স ইএক্স সুইচ ওয়ান, তারপরে এখানে একটা ইমেজ, দেন হচ্ছে এখানে ডিফল্ট যেটা আছে সেটাই। ওকে, আচ্ছা। আমরা ডাউনলোড করব অ্যাডঅনস। আর আরেকটা হচ্ছে আমাদের কিউএফএক্স এর জন্য যেটা আমাদের করতে হবে, কিউএফএক্স এর ক্ষেত্রে দুইটা, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এবং রাউটিং ইঞ্জিন দুইটাই নিতে হবে আর কি। তো কিউএফএক্স আমরা এখানে ভার্সন দেখতেছি হচ্ছে 17 19 এবং 20। তো এখানে 20 নিলাম আমরা। কিউএফএক্স কিউএফএক্স প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন ওয়ান, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন ওয়ান। নাম্বার অফ নোড হচ্ছে একটা, দুইটা ইথারনেট, আর সিঙ্গেল সিপিইউ। এটা দেওয়া আছে হচ্ছে ভিএনসি, এটা আমরা একটু টেলনেট করে দিব, দেন ওকে। আচ্ছা, তো এটা দুইটা পার্ট আর কি, দুইটা পার্ট মিলে এটাকে অপারেট করে আর কি। মানে কন্ট্রোল প্ল্যান এবং প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এবং রাউটিং ইঞ্জিন, দ্যাট মিনস কন্ট্রোল প্ল্যান এবং ফরওয়ার্ডিং প্ল্যানটা সেপারেটলি এখানে কাজ করে। তো একই ভার্সন আমাকে নিতে হবে দুইটারই ক্ষেত্রে, 20.2R1, ওইটারও তাই নিয়েছিলাম। তো এটা হচ্ছে RE1 সিঙ্গেল নোড, 15 ইথারনেট, এবং এখানে কনসোল হচ্ছে টেলনেট। ওকে, তো এই দুইটাকে আমরা কি করব, ইন্টার কানেক্ট করব। এই দুইটাকে যখন আমরা ইন্টার কানেক্ট করব তখন এটা কমিউনিকেট করবে হচ্ছে ইন্টারনাল পোর্ট দিয়ে আর কি। হ্যাঁ, EM1 ইন্টারনাল পোর্ট দিয়ে এটা দুইটা কমিউনিকেট করবে। মূলত এটা আসলে বেসিক্যালি একটা ডিভাইস। হ্যাঁ, একটা ডিভাইস, দুইটা পার্ট এখানে নেওয়া লাগবে আর কি। আচ্ছা, তাহলে ইমেজ দুইটা আমরা কোথায় থেকে ডাউনলোড করব? এখানে কেমো আগের মতো এখানে টিজিজেড ফাইল থাকবে, আমরা আপলোড করব টিজিজেড ফাইলটাকে। মানে টার ফাইল থাকবে, এটা আনটার করব। আনটার করার পরে রেসপেক্টিভ ফোল্ডার মেন নেমগুলোকে ই করবো আর কি, মেনটেন করবো। এটা আসলে খুব একটা জটিল কাজ না, জাস্ট আমি একটু দেখাই দিই যে জুনিপার, এই যে জুনিপার কিউএফএক্স, এটা হচ্ছে কিউএফএক্স, এটা আমরা ব্যবহার করতেছি। আর আরেকটা হচ্ছে যে জুনিপার জন্য সিএক্স সুইচ। এই দুইটাই হচ্ছে সুইচিং এর রেসপেক্টে আর কি। তো কিউএফএক্স এর ক্ষেত্রে আমরা একটু দেখি। কেএফএক্স এর ক্ষেত্রে এখানে মাল্টিপল ভার্সন অ্যাভেলেবল আছে আর কি। সেটা হচ্ছে 17 18 19 এবং 20, যেটা কনভিনিয়েন্ট মনে হয় আপনারা সেটা ইন্টিগ্রেট করতে পারেন আর কি। তবে এখানে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন যে ভার্সনটা হবে, রাউটিং ইঞ্জিনের ভার্সনটা সেম হবে আর কি। এটা একটু খেয়াল রাখতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটাকে স্টার্ট সিলেক্টেড, দেন এটা স্টার্ট করতেছি ইন্ডিভিজুয়ালি।
আমাদের কমান্ড লাইনটা দুইটার ক্ষেত্রে একই হবে। আচ্ছা, কনফিগারিং ইথারনেট সুইচিং, তো আমরা এখন একটু যাব আমাদের মডিউলে। আচ্ছা, এখানে ভার্চুয়ালি ইভিএনজি তে আসলে সুইচিং যে দুইটা প্ল্যাটফর্ম আমরা এখানে ব্যবহার করলাম বা ইন্টিগ্রেট করছি আর কি, দুইটার কোনোটাই আসলে পারফেক্টলি কাজ করে না, স্টেবল না আর কি। হ্যাঁ, মাঝে মাঝে প্রবলেম হয় আর কি। তো এটার ক্ষেত্রে ফিজিক্যাল ডিভাইস হলে বেটার আর কি। তো যাই হোক, মোটামুটি ওই দেখা যাচ্ছে লাইন কাটগুলো ইন্টারাপ্ট হবে, এটা আমরা বুঝবো আর কি। সেটা কনসিডার করে আমাদের আসলে ল্যাবগুলো করতে হবে আর কি। ওকে, কনফিগারিং ইথারনেট সুইচিং। ইথারনেট সুইচিং এ এখানে আমাদের যে কম্পোনেন্ট গুলো কাজ করে, যে আমরা হচ্ছে এসটিপি কনফিগার করি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের পোর্ট, দুইটা টাইপের পোর্ট থাকে, একটা হচ্ছে যে ট্রাঙ্ক পোর্ট, একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। কিভাবে ট্রাঙ্ক কনফিগার করতে হবে, কিভাবে অ্যাক্সেস পোর্ট কনফিগার করতে হবে, কিভাবে ভিল্যান ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, ভিলেন কিভাবে পোর্টে অ্যাসাইন করতে হবে, হ্যাঁ, এই যে কমন যে জিনিসগুলো সুইচিং এর, এগুলো এখানে আসলে দেওয়া আছে। কনফিগারিং ইথারনেট সুইচিং, যেমন এখানে ইনিশিয়াল ডেটা সেন্টার সেটআপের রেসপেক্ট এখানে বলছে। Data center requires switching and routing knowledge such as managing যেমন existing layer 2 network here in data center, initial installation and configuration of basic switching, access to servers and networks, bridge table entries, মানে যে বেসিক জিনিসগুলো লেয়ার 2 রেসপেক্টে প্রয়োজন হয় আর কি, ওই জিনিসগুলো এখানে বলা আছে। যেমন এখানে একেবারে নিউ ডিভাইসের ক্ষেত্রে এখানে যেমন একটা ডিভাইসের মডেল বলে দিচ্ছে EX4400, এবং এটার ম্যানেজমেন্ট পোর্ট MGMT এরকম একটা লেখা আছে, এই পোর্টটাকে ম্যানেজমেন্ট পোর্ট বলে। আর এই পোর্টটা হচ্ছে আমাদের কনসোল পোর্ট। ইনিশিয়াল ডিভাইসগুলো আমরা সাধারণত কনসোল পোর্ট দিয়ে কানেক্ট করে আমরা ম্যানেজমেন্ট পোর্টে আইপি কনফিগার করার পরে যে সার্ভিস লাইক হচ্ছে SSH অথবা টেলনেট সার্ভিস অন করে দেন আমরা ডিভাইসে রিমোটলি লগ ইন করে থাকি আর কি। তো এটা ম্যানেজমেন্ট পোর্ট, এবং ম্যানেজমেন্ট পোর্টের নেমিং গুলো কেমন হয় আর কি, আহ, যেমন EM0 দেওয়া আছে এখানে। কনসোল পোর্ট তো আসলে কনসোল এরকমই থাকে। তো ম্যানেজমেন্ট পোর্টে আমি প্রথমে যে এডিট ইন্টারফেস, মানে ম্যানেজমেন্ট পোর্টে আইপি বসানো হয়েছে এখানে, দ্যাটস ইট। হ্যাঁ, যে এডিট ইন্টারফেস, তারপরে হচ্ছে শো EM0, তো ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস। তার মানে হচ্ছে এখানে ম্যানেজমেন্ট ইন্টারফেসটা হচ্ছে একটা লেয়ার 3 ইন্টারফেস, এই ইন্টারফেসে ডিরেক্ট আমরা আইপি কনফিগার করতে পারি আর কি। দ্যাটস ইট, এ হচ্ছে সহজ কথা। EX সিরিজ ম্যানেজমেন্ট ইন্টারফেস কি বলছে, যে জুনিপার নেটওয়ার্কস EX সিরিজ সুইচেস প্রোভাইড দ্য EM0 ম্যানেজমেন্ট ইন্টারফেস। তাহলে আমাদের যেটা EX সিরিজের ডিভাইসগুলো পাবো, এটার ম্যানেজমেন্ট ইন্টারফেসের নামগুলো হবে হচ্ছে EM0। মাল্টিপল যদি ম্যানেজমেন্ট ইন্টারফেস থাকে সেক্ষেত্রে EM0, EM1 এরকম থাকবে আর কি। Is used for out-of-band network management. Configure an IP address to manage the device remotely. আর কিভাবে আইপি বসাতে হবে তার একটা ইয়া দেওয়া আছে। Is equivalent to the FXP0 interface on Juniper routers? Yes. হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জেনিফার রাউটার গুলোর ক্ষেত্রে, বিশেষ করে MX সিরিজের রাউটার গুলোর ম্যানেজমেন্ট ইন্টারফেসের পোর্টের নামগুলো এরকম থাকে। FXP0 যদি সিঙ্গেল ম্যানেজমেন্ট থাকে তাহলে FXP0। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেসের কনফিগারেশনের ব্যাপারটা আর কি। তো এখানে মাঝখানে একটা সুইচ দেওয়া হয়েছে এবং এখানে তিনটা সার্ভার কানেক্ট করা হয়েছে, সার্ভার A, সার্ভার B এবং সার্ভার C। তো এইখানে উদ্দেশ্য হচ্ছে কি, যে এনেবল সুইচিং অন সুইচ 1। সুইচ 1-এ আমাদের সুইচিংটা এনেবল করতে হবে, লেয়ার 2 অ্যাক্সেস ফর ইউজার্স, মানে ইউজার সার্ভার A, সার্ভার B এবং সার্ভার C যেন একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। তো এখানে আমরা দেখি সবগুলোর নেটওয়ার্ক হচ্ছে একই নেটওয়ার্কে সবগুলো, তাই না? 1088, 1087, হ্যাঁ, সবগুলো একই নেটওয়ার্কে। তার মানে এখানে কোনো ভিল্যান ক্রিয়েট করার প্রয়োজন নয়, ডিফল্ট ভিল্যানে এই সার্ভারগুলো একে অপরের সাথে কমিউনিকেট করবে। ঠিক আছে, ওকে। এনেবল বেসিক লেয়ার 2 ফাংশনালিটি, তো যেমন হচ্ছে এখানে পোর্টগুলোর কথা বলা হয়েছে, যে পোর্ট নাম্বার 678, হ্যাঁ, 678। তাহলে এখানে পোর্টগুলো যখন লেয়ার 2 হিসাবে আমরা কনফিগার করব, তখন কনফিগার করব হচ্ছে এইভাবে, যে সেট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নেম, ইউনিট 0 ফ্যামিলি, কোন ফ্যামিলিতে থাকবে পোর্টগুলো, ইথারনেট সুইচিং। যেমন আমরা IPv4 এর আইপি কনফিগার করতে গেলে কোন ইয়াতে রাখি আমরা এটাকে, যে ফ্যামিলি আইনেট। আর এখানে হচ্ছে ফ্যামিলি হবে হচ্ছে ইথারনেট সুইচিং। এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আমাদের
ইথারনেট সুইচিং। ফ্যামিলি হচ্ছে সুইচিং এর ক্ষেত্রে ইথারনেট সুইচিং, ইথারনেট সুইচিং, দেন ইথারনেট সুইচিং। ওকে। সিসকোতে আমরা খেয়াল করব যে সিসকোতে আমরা কি করি যে মাল্টিপল ইন্টারফেস একই সাথে আমরা কনফিগার করতে গেলে রেঞ্জ কমান্ডটা ব্যবহার করে থাকি, যে ইন্টারফেস রেঞ্জ, তারপরে হচ্ছে ইন্টারফেস কত থেকে কত আমরা যেতে চাই ওই রেঞ্জটা বলে দিয়ে তারপরে মাল্টিপল ইন্টারফেসে অ্যাট এ টাইমে ওই সেকশনে গিয়ে আমরা হচ্ছে হুম, সব ইন্টারফেসের কমান্ড একসাথে দিয়ে দিতে পারি আর কি। তো এখানে জুনিপারের ক্ষেত্রে ইন্টারফেসের পরে রেঞ্জ এই ধরনের কোনো কমান্ড আসলে নাই। হ্যাঁ, তো আপনাকে রেঞ্জ যদি সিলেক্ট করতে হয় আর কি, যেমন রেঞ্জটা ক্রিয়েট করে নিতে হবে, এটা ইউজার ডিফাইন্ড আর কি। হ্যাঁ, ইউজার ডিফাইন্ড। আপনি কতগুলো ইন্টারফেস দিয়ে একটা রেঞ্জ ডিফাইন করবেন সেটা আপনার উপরে নির্ভর করবে আর কি। যেমন এখানে একটা রেঞ্জ সিলেক্ট করা হয়েছে যে এডিট ইন্টারফেস, তারপরে কি বলা হয়েছে কি সেট ইন্টারফেস রেঞ্জ, রেঞ্জের একটা নাম দেওয়া হয়েছে এখানে রেঞ্জ ওয়ান। রেঞ্জ ওয়ানের ভিতরে মেম্বার কে থাকবে ওই ইন্টারফেস গুলোকে এখানে মেনশন করা হয়েছে, এই ইন্টারফেস গুলো হচ্ছে এখানে থাকবে ইউনিট জিরো ফ্যামিলি ইথারনেট সুইচিং। তাহলে সবগুলো ইন্টারফেসেই আমাকে এখানে ইন্ডিভিজুয়ালি কমান্ড দেওয়ার প্রয়োজন পড়লো না। একই সাথে আমরা রেঞ্জ ওয়ানের ভিতরে ঢুকে আমরা কি বললাম ফ্যামিলি ইথারনেট সুইচিং, তাহলে এখানে নাম্বার অফ লাইন কনফিগারেশনটা অনেকটা রিডিউস হইলো আর কি। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যে যেমন এখানে কি বলছে যে ইন্টারফেস রেঞ্জ রেঞ্জ ওয়ান, মেম্বার রেঞ্জ 6 থেকে 8। এই যে মেম্বার রেঞ্জ হচ্ছে আমাদের 6 থেকে 8। এভাবে আমরা এটা কি করতে পারবো, আপডেট করতে পারবো, মডিফাই করতে পারবো আর কি। হ্যাঁ, ইউনিট জিরো ফ্যামিলি ইথারনেট সুইচিং। তো এখানে ইউজ দ্য মেম্বার রেঞ্জ অপশন টু ডিফাইন এ সিকোয়েন্সিয়াল লিস্ট অফ মেম্বার্স। সিকোয়েন্সিয়াল লিস্ট অফ মেম্বার যদি সিকোয়েন্সিয়াল হয় মানে 1 2 3 এইভাবে হয় আর কি। হ্যাঁ, যেমন 6 থেকে 6 7 8, যদি আপনার মনে হয় যে এখানে 7 থাকবে না, তাহলে আপনি কিন্তু এটা সিকোয়েন্সিয়ালি লিখতে পারবেন না, এত থেকে এত। ঠিক আছে, যখন সিকোয়েন্সিয়াল হবে তখন আমরা ইন্টারফেস রেঞ্জ রেঞ্জ ওয়ান, এখানে যেমন ইন্ডিভিজুয়াল মেম্বার তারপরে ইন্টারফেসের আইডি দিছে, তখন আমরা মেম্বার ড্যাশ রেঞ্জ এত থেকে এত। যদি সিকোয়েন্সিয়াল হয় তাহলে এইভাবে ডিফাইন করতে পারবো, আর যদি সিকোয়েন্সিয়াল এবং নন সিকোয়েন্সিয়াল যেটাই হোক আর কি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মেম্বারকে আমরা এইভাবে ডিফাইন করতে পারবো। ওকে। তো এটা গেল হচ্ছে আমরা মাল্টিপল ইন্টারফেসকে একই গ্রুপে যদি নিয়ে আসতে চাই আমরা এটা বলবো গ্রুপই বলতে পারি বা রেঞ্জ, যেটা দিয়ে বোঝা যায় আর কি, একই কথা আর কি। ওকে। এনেবলিং বেসিক লেয়ার টু ফাংশনালিটি। তো এখানে কি বলা হচ্ছে দা ফ্যাক্টরি ডিফল্ট ইজ ফ্যামিলি ইথারনেট সুইচিং ফর লেয়ার টু অপারেশন কনফিগার সুইচিং ইন্টারফেসেস ইন্ডিভিজুয়ালি অর ইন রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ ওয়ানে মেম্বার কি করা হয়েছে যে 10 একটা মেম্বার, তারপরে মেম্বার রেঞ্জ হচ্ছে 6 to 8, মাঝখানে 9টা নাই আর কি। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল হলে এইভাবে, আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে মেম্বার দিয়ে তারপরে মেম্বারের ইন্টারফেসের নাম ইউনিট জিরো ফ্যামিলি ইথারনেট সুইচিং। তো এখানে কি বলছে যে অল সাউন্ড অনেক ইন্টারফেস কম ফর লেয়ার আসতেছে। টু অপারেশন। হ্যাঁ, কিছু বলবেন? বলছি সাউন্ড অনেক কমে গেছে ভাই। সাউন্ড কমে গেছে? আমি তো হ্যাঁ, এখন যথেষ্ট আবার জোরেই বলছি। মোটামুটি। আচ্ছা, হয়তোবা তাহলে হ্যাঁ হ্যাঁ, নেটের এবার ঠিক কোন আছে। ঝামেলা কি? এবার ঠিক আছে, এবার ঠিক আচ্ছা, আছে। ওকে। তো আমরা বলতেছিলাম যেটা যে উম, তো স্পেসিফিক ইন্টারফেস রেঞ্জে আমরা এখানে আবার কিছু সুইচের মডেল দেওয়া হয়েছে। তো বলছে যে অল ইন্টারফেসেস ফর লেয়ার টু অপারেশনস আর কনফিগার্ড ফর EX সিরিজ সুইচেস উইথ বিল্ট ইন ইন্টারফেস এক্সক্লুডিং দ্য জুনিপার নেটওয়ার্ক EX8200 EX9200 সুইচেস। তো জুনিপারের এখানে যেটা বলছে সবগুলো EX সিরিজের সুইচে এই ফ্যামিলি ইথারনেট সুইচিংটা এই কনফিগারেশনটা এই লাইনটা দেওয়াই থাকে আর কি। হ্যাঁ, আর দেওয়া থাকে না এখানে দুইটা মডেলে, সেটা এখানে বলে দিছে এই দুইটা মডেলে দেওয়া থাকে না আর কি। ওকে। এরপরে হচ্ছে আমরা আফটার কনফিগারেশন আমরা কি করবো এটাকে ভেরিফাই করব কিভাবে। হ্যাঁ, শো ইন্টারফেস স্টার্টস, এটা একেবারে আমাদের পরিচিত একটা কমান্ড যেটা আমরা ইন্টারফেসের স্ট্যাটাসটাকে আমরা দেখতে পাই আর কি। হ্যাঁ, তো এখানে ইন্টারফেসে যে ইন্টারফেস অ্যাডমিন এবং লিঙ্ক স্ট্যাটাস, এটা আপ না ডাউন আর কি, দেন প্রোটোকল এখানে ইথারনেট সুইচিং, ইথারনেট সুইচিং।
তাহলে এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন কমান্ড। শো ইন্টারফেস স্টার দিলে এটা ডিটেলস আউটপুট আমরা পেতে পারি আর কি। ইন্ডিভিজুয়াল ইন্টারফেসের ডিটেলস যদি আমরা দেখতে চাই তাহলে শো ইন্টারফেস এক্সটেন্সিভ, তারপরে ইন্টারফেসের আইডি। তাহলে ওই ইন্টারফেসের প্রথমে এই যে ফিজিক্যাল প্রপার্টিস গুলো যেমন এখানে দেওয়া আছে যে লিঙ্ক আপ না ডাউন, তারপরে হচ্ছে এমটিইউ কত, তারপরে হচ্ছে আপনার এটা ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স। হ্যাঁ, হাফ ডুপ্লেক্স মিডিয়া তো এখন নাই আর কি, সব ক্ষেত্রে মোটামুটি ফুল ডুপ্লেক্স হিসেবে কাজ করে আর কি, এবং আদার্স ইনফরমেশন গুলো আর কি, এই যে হার্ডওয়্যার অ্যাড্রেস ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস যেটাকে বলে আর কি। তো ইথারনেট সুইচিং টেবিল, তো ইথারনেট সুইচিং টেবিলটা হচ্ছে কি আমরা যেমন সিসকোর ক্ষেত্রে শো ম্যাক অ্যাড্রেস টেবিল লিখি না, এই শো ইথারনেট সুইচিং টেবিল আর শো ম্যাক অ্যাড্রেস টেবিল একই কথা। হ্যাঁ, জনিপারে আমরা লিখবো হচ্ছে শো ইথারনেট সুইচিং টেবিল। এখানে আমাদের কানেক্টেড ইন্টারফেসের সাথে যে ডিভাইসগুলো কানেক্ট থাকবে তার ম্যাক ডিটেলসগুলো ডাইনামিক্যালি লার্ন করবে এবং এই টেবিলে রেখে দিবে। তো এইটাকে আমরা বলি হচ্ছে ইথারনেট সুইচিং টেবিল। ওকে, তারপরে হচ্ছে শো ইথারনেট সুইচিং টেবিল এক্সটেন্সিভ আরো ডিটেলস যদি আমরা দেখতে চাই আর কি, তার হচ্ছে ডিটেলস ভিলিয়ান ইন্টারফেস আদার ডিটেলস আর কি। শো রাউট ফরওয়ার্ডিং টেবিল ফ্যামিলি ইথারনেট সুইচিং, তো ইথারনেট সুইচিং এর ক্ষেত্রে আমাদের এখানে ফরওয়ার্ডিং টেবিলটাও জেনারেট করে আর কি। লাইক আমরা যখন রাউট রাউটিং প্রোটোকল পড়বো তখন দেখবো দুইটা টেবিল জেনারেট করবে, একটা রাউটিং টেবিল একটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। সেটা হচ্ছে ওই টেবিলে কি থাকবে, আইপি। হ্যাঁ, আর এখানে যেটা ফরওয়ার্ডিং টেবিলের কথা বলা হচ্ছে এখানে থাকবে হচ্ছে ম্যাক, যেহেতু আমরা লেয়ার 2 নিয়ে কথা বলতেছি আর কি। ক্লিয়ার ইথারনেট সুইচিং টেবিল, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু হচ্ছে আপনার ক্লিয়ার ম্যাক অ্যাড্রেস টেবিল। হ্যাঁ, আমরা যেমন ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে যদি মানে এন্টিটাকে জাস্ট রিসেট করি আর কি বা ক্লিয়ার করে আমরা দেখতে চাই, যেমন একটা ডিভাইস কানেক্ট ছিল, তো এটা ডিসকানেক্ট করে নতুন ডিভাইস কানেক্ট করছে, তার আগের ম্যাকটা ধরে রাখবে, কতক্ষণ ধরে রাখবে, তার যে এজিং টাইমের উপরে বেস করে সে ধরে রাখবে। তো আমরা ইমিডিয়েট চেক করতে চাইলে তখন আমরা কি করি, ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে ক্লিয়ার করে দিই। তো জুনিপার আমরা কিভাবে করব, ক্লিয়ার ইথারনেট সুইচিং টেবিল। এরপর আমরা অনেক স্পেসিফিক অপশন দিতে পারি, ইন্টারফেসের স্পেসিফিক ইন্টারফেসের ম্যাক টেবিল, অথবা স্পেসিফিক ভিলেন আইডির ম্যাক টেবিল বা ভিলেন নেমের ম্যাক টেবিল, আমরা স্পেসিফিক এভাবে বলে দিতে পারি আর কি। শো ইথারনেট সুইচিং টেবিল, আর এখানে হচ্ছে আপনার ভিল্যান কিভাবে আমরা কনফিগার করব, যেমন এখানে কি দেওয়া আছে, এডিট ভিলেন্স ডিফল্ট ডিফল্ট ভিলেন আইডি কত এখানে মেনশন করা হয়েছে 1। তো সুইচ অপশনস এর ভিতরে আমরা যদি কোনো ইন্টারফেসের ম্যাক স্ট্যাটিক্যালি বসাতে চাই আর কি, হ্যাঁ, এটা অবশ্য খুব কম করে থাকি আমরা, এটা খুবই রেয়ার আর কি, স্ট্যাটিক, যে আমরা সুইচিং অপশনস ভিলেন্স এর ভিতরে সুইচিং অপশনস ইন্টারফেস দেন স্ট্যাটিক ম্যাক, যে ডিভাইসটা 6 নম্বর পোর্টে কানেক্ট থাকবে ওই ডিভাইসের ম্যাক আপনি স্ট্যাটিক্যালি কি করতে পারেন, কনফিগার করে দিতে পারেন। তবে স্ট্যাটিক্যালি কনফিগার করে দিলে যেটা হবে যে ওই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস যদি ওই পোর্টে কানেক্ট করেন তো ওই পোর্ট কমিউনিকেট করবে না আর কি। স্টার্টিং এন্ট্রিটা রাউট টেবিল এই সুইচিং টেবিল থেকে সে অটোমেটিক্যালি ডিলিট করবে না, রেখে দিবে। আচ্ছা, জাস্ট একটা অপশন, যে এটা একটা অপশন আমরা করতে পারি আর কি। এবং যখন এখানে আমরা ম্যাক টেবিল চেক করব তখন এখানে আসবে এস স্ট্যাটিক, আর নর্মালি যখন আসবে তখন থাকবে হচ্ছে ডি ডাইনামিক। ওকে, তো আমাদের এই সেকশনে যে খুবই ছোট একটা লেসন আর কি, তো আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে। হুইচ কমান্ডস আর ইউজ টু ভেরিফাই দ্য ইন্টারফেস স্ট্যাটাস আফটার দ্য কনফিগারেশন চেঞ্জেস আর অ্যাক্টিভেটেড ফর ইথারনেট সুইচিং। ইথারনেট সুইচিং এনেবল করার পরে আমরা চেক করব কিভাবে, শো ইন্টারফেসেস অথবা শো ইন্টারফেস এক্সটেন্সিভ, দুইটা দিয়ে আমরা চেক করতে পারি আর কি। হুইচ কমান্ড ইজ ইউজ টু ভিউ দ্য কন্টেন্টস অফ ম্যাক টেবিল, ম্যাক টেবিলের কন্টেন্টস দেখার জন্য শো ইথারনেট সুইচিং টেবিল, ইম্পর্টেন্ট একটা কমান্ড। হুইচ কমান্ড ইজ ইউজ টু ক্লিয়ার দ্য পারসিস্টেন্ট ম্যাক অ্যাড্রেস এন্ট্রি ফ্রম দ্য ইন্টারফেসেস, তখন আমাকে কি করতে হবে, ক্লিয়ার ইথারনেট সুইচিং টেবিল দেন পারসিস্টেন্ট লার্নিং, তখন ম্যাক টেবিলটা আবার সে রিফ্রেশ করবে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের। তো এখন কনফিগারেশনের পার্টের যে অপশনগুলো এগুলো আমরা একটু দেখব, যেমন ম্যানেজমেন্ট ইন্টারফেসে আইপি সেট করা হয়েছে এখানে, তো এটা আমরা কিভাবে করতে পারি আর কি। প্রথমে আমরা এক্সে আসলাম, দেখি এটা রেডি হয়েছে কিনা। হ্যাঁ, এটা রেডি হয়েছে এবং এটা ডিফল্ট, আপনার এটার ইউজার আইডি হচ্ছে রুট,
উইদাউট পাসওয়ার্ড, সিএলআই, এডিট। তো এখানে আপনি দেখতে পারেন যে ডিফল্ট এখানে আসলে কিছু আছে কিনা, সেটা দেখে নিতে পারেন। এখানে ডলার সাইন আসে না একটা? হ্যাঁ, বুঝি নাই, কিছু বললেন? বলতেছি এখানে ডলার সাইন আসে না, ফার্স্টে লগ ইন করার পরে ডলার সাইন আসে না? এখানে তো হ্যাশ সাইন আসলো আর কি। রাউটারে তো হ্যাঁ, এটা ডলার সাইন আসে। এরকমই আসে। এটা এরকমই। আচ্ছা। আপডেট ভার্সন গুলো এরকমই। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আপনার কিউএফএক্স। কিউএফএক্স এর ক্ষেত্রে দেখি কি অবস্থা। কিউএফএক্স লগ ইন। আচ্ছা, এটা বাদ দিলাম। রুট। কিউএফএক্স রাউটিং ইঞ্জিন। আচ্ছা, রেডি হয়নি এখনো। আচ্ছা, যাই হোক, এটা আমরা শেষ করি। তো এখানে বেসিক কিছু কনফিগারেশন থাকবে আর কি। হ্যাঁ, বেসিক কিছু কনফিগারেশন এখানে শো ডিসপ্লে সেট দিলে আমরা দেখতে পাবো যে কিছু কনফিগারেশন এখানে আছে, যেমন সেট সিস্টেম কমেন্ট ফ্যাক্টরি সেটিংস। তো আমরা সিস্টেম কমেন্ট দিলে ফ্যাক্টরি সেটিং হবে, এটা তো চাবো না, এটাকে আমরা ডিলিট করে দিব। তারপর এখানে আপাতত আমাদের কোনো অটোমেশনের কোনো ব্যাপার নাই। তো এখানে সে অটো ইমেজ আপগ্রেড করার অপশন পাবে না আর কি। এটা আমরা এই করলাম। কমেন্ট করতে যাই, তো আমাকে এখানে একটা ওয়ার্নিং দিবে হোপফুলি, যে রুট পাসওয়ার্ড নাই, রুট পাসওয়ার্ড সেট করো, সামথিং কিছু একটা। হ্যাঁ, যে বলে দিছে যে সেট সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, রুট 1 2 3, রুট 1 2 3 কমিট। হোপফুলি এখন কমিট নেওয়ার কথা আর কি। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন রেডি না। হাউ টু অ্যাড কিউএফএক্স স্টার পয়েন্ট ইন ইভেনজি। এখানে গাইড ইভেনজিতে আপনি ইয়া পাবেন, গাইডলাইন পাবেন আর কি, কিউএফএক্স কিভাবে ইন্টিগ্রেট করতে হবে। এটা একটু দেখাই রাখি। কিউএফএক্স আপনি তো ডাউনলোড করলেন প্রথমে, ডেস্ক ইমেজ ডাউনলোড করার পরে ফোল্ডার টোল্ডার করবেন, যে নাম স্পেসিফাই করা আছে, তারপরে আপলোড করবেন, তারপরে পারমিশন দিবেন আর কি। দ্যাটস একবারে সিম্পল, একই মানে ইয়া আর কি। ক্রিয়েট নিউ ল্যাব, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, রাউটিং ইঞ্জিন, নোটস অন টপোলজি। যে এখানে রাউটিং ইঞ্জিন এবং প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন দুইটা নেওয়া হয়েছে এখানে। এবং ইন্টারনালি ইন্টার কানেক্ট করতে হবে EM1 দিয়ে। EM1 দিয়ে ইন্টার কানেক্ট থাকবে তারা, দুই পাশেই হচ্ছে EM1। এরপরে হচ্ছে আপনার ওয়েট নট স্পোর্টস ডিপেন্ডস অন সিপিইউ অ্যান্ড সিস্টেম, একটু সময় নিতে পারে। তো লগ ইন হচ্ছে রুট, রুট দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন ইন RE রাউটিং ইঞ্জিনে। এবং পাসওয়ার্ড হচ্ছে জুনিপার। ওকে, পাসওয়ার্ড হচ্ছে জুনিপার, এই জন্য আমার এখানে লগ ইন করতে পারছিলাম না। তাহলে এখানে রাউটিং ইঞ্জিন যেটা, এটাতে লগ ইন করতে হবে। তাহলে এখানে আমাদের রুট হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড হচ্ছে জুনিপার। ওকে, আমরা সাকসেসফুলি লগ ইন করতে পারছি। CLI এডিট। এখানে দেখেন কি আসলো, এখানে আবার একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এটা ভেরি করে আর কি। ওকে, তো এইখানে আমাদের শো ডিসপ্লে সেট আর যে কনফিগারেশন গুলো আছে আমাদের, যেমন ম্যানেজমেন্ট ইন্টারফেস, এখানে খেয়াল করেন আমি হচ্ছে EX এর ক্ষেত্রে আছি, এখানে আমি ম্যানেজমেন্ট ইন্টারফেস হিসেবে কাকে পাচ্ছি, FXP0। তো এটা ভ্যারি করতে পারি আর কি।
যে আপনার ডিভাইসের ক্ষেত্রে ইএম অথবা এফএক্স, এই দুইটা ইন্টারফেস নেমিংটাই ম্যানেজমেন্ট ইন্টারফেস হিসেবে ব্যবহৃত হয় আর কি। ওকে, এটা গেল। তো আপনি এখানে সেট সিস্টেম হোস্ট নেম যদি চেঞ্জ করতে চান, ভি ইএক্স সুইচ ওয়ান SW1 সুইচ ওয়ান। তো আমাদের এখানে প্রথমের কাজটা ছিল যে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেসে একটা আইপি বসাবো। হ্যাঁ, তো এখানে ম্যানেজমেন্ট ইন্টারফেসে কি এনেবল করা আছে, ডিএসসিপি এনেবল করা আছে। তো আপনি যদি ডিএসসিপি ব্যবহার করতে না চান, তাহলে এই ডিএসসিপি যেটা আছে এটা আপনি বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, এই যে ডিএসসিপি এখানে কি করা হয়েছে, ট্রেস অপশন, তার মানে ডিবাগিং আর কি। হ্যাঁ, তো এটা যেহেতু আপনি ডিএসসিপি ব্যবহার করতেছেন না, তো সেই ক্ষেত্রে বন্ধ করতে পারেন। তারপরে এখানে মনে করেন এখানে IPv6 অ্যাড্রেস যদি আপনি সেট না করেন, সেই ক্ষেত্রে IPv6 এর যে অপশনটা সেটা আপনি বন্ধ করে দিতে পারেন। IPv4 এর ক্ষেত্রে আপনি ডিএসসিপি ব্যবহার করবেন না, করবেন হচ্ছে স্ট্যাটিক আর কি। হ্যাঁ, তো এগুলো সব হচ্ছে বেসড অন রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আপনি মডিফাই করে নেবেন। এখানে আমি এক্সাম্পল আমি এখানে বসালাম ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 192.168.3.3/24। সিম্পল, এটা খুব একটা জটিল কাজ না আর কি। এরপরে এই জায়গায় যদি দেখেন যে শো ডিসপ্লে সেট, এখানে হয়তো বা কিছু ডিফল্ট কনফিগারেশন থাকবে। এই যে কিছু ডিফল্ট কনফিগারেশন এখানে রয়েছে। তো এই ডিফল্ট কনফিগারেশন আপনার হয়তো বা প্রয়োজন হবে না আর কি। তো এটাকে আপনি এই যে এখানে আবার দেখেন যে ম্যানেজমেন্ট ইন্টারফেস হচ্ছে ইএম, এবং এখানে ম্যানেজমেন্ট ইন্টারফেস দুইটা, EM0 এবং EM1। এটা একটু দেখে নিতে হবে কনসোল কানেক্ট করে যে আসলে এখানে সবগুলো ইন্টারফেস ডিএসসিপির আন্ডারে দিয়ে রাখছে, যা ইন্টারফেস আছে ডিভাইসে। ডিফল্ট SSH সার্ভিসটা অন করে রাখছে, রেস্ট এনেবল করে রাখছে। লগ ইন ইউজার, একটা ইউজারও ক্রিয়েট করে রাখছে এখানে। রুট ইউজার অথেন্টিকেশন দেওয়া আছে, হোস্ট নেম দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটাতে আমরা একটু পরে আসি, এটা শেষ করি। এখন যদি আমরা শো ডিসপ্লে সেট দেই, তাহলে ডিসপ্লে সেট, তাহলে দেখবো আমাদের যে কনফিগারেশন করছি সেটা চলে আসছে। এবং রান শো ইন্টারফেস স্টার্স যদি দেই, তাহলে এখানে আইপি কনফিগার করার পরে আমরা যেটা পাই আর কি। হ্যাঁ, এইখানে আবার আহ এখানে দেখাচ্ছি এফএক্স। আমরা যেটা দেখলাম ম্যানেজমেন্ট ইন্টারফেস হিসেবে FXP0 ছিল, বাট আমরা শো ইন্টারফেস স্টার্স দিয়ে যেটা দেখতেছি FXP0টাকে আমরা এখানে দেখতেছি না, EM1 দেখতেছি। না, আছে, সরি, এই যে FXP0 আছে যে, এবং এটা হচ্ছে ইন্টারফেস। ওকে, আচ্ছা। তো এখানে ছিল যে ম্যানেজমেন্ট ইন্টারফেস আমরা কিভাবে আইপি বসাবো, সেটা একটা ব্যাপার ছিল, সেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে যে ইন্টারফেসগুলো আমরা কিভাবে কনফিগার করব, ইন্ডিভিজুয়াল ইন্টারফেস হলে কিভাবে কনফিগার করব, যদি রেঞ্জ হয় তাহলে রেঞ্জটাকে কিভাবে তৈরি করব, এই জিনিসগুলো ছিল। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি আর কি। তো এখানে আমাদের কতগুলো ইন্টারফেস আছে খেয়াল করি। G0/0 থেকে আমাদের G0/0/9, টোটাল 10টা জি ইন্টারফেস আছে আর কি, গিগাবিট ইথারনেট ইন্টারফেস। তো আমরা সাপোজ এখানে একটা ইন্টারফেস আমরা ধরলাম যে সেট ইন্টারফেস সেট ইন্টারফেস। তো প্রথমের ইন্টারফেসটাকে আমরা এখানে নিলাম G0/0/0। তারপরে হচ্ছে ইউনিট, এই প্রবলেমটা আছে, কিন্তু অটো শো ইন্টারফেস স্টার্স। এইখানে যেমন আপনার গিগাবিট ইথারনেট ইন্টারফেস এখানে দেখতেছি না। তারপরে এখন না যদি পাই তাহলে আমাকে কি করতে হবে, রান শো চ্যাসিস হার্ডওয়্যার, হার্ডওয়্যার পাচ্ছে কিনা। চ্যাসিস পাচ্ছে না,
রানসু চ্যাসিস, এপিসি, পিক স্ট্যাটাস। তো এখানে লাইন কার্ডটাই পাচ্ছে না। হ্যাঁ, লাইন কার্ডটাই পাচ্ছে না। এখন লাইন কার্ড না পাইলে তো আর আপনি আইপি বসাইতে পারবেন না। এই ধরনের কিছু বাগ ইয়াতে পাবেন আর কি, ভার্চুয়ালি। বাট ফিজিক্যালি এই ধরনের কোনো ইস্যু থাকবে না। আচ্ছা, একটা থেকে আমরা চেক করি। কি করতেছিলাম? ইউনিট জিরো। G0/0 ইউনিট জিরো। তো এখানে আমরা বলছিলাম যে ফ্যামিলি, কোন ফ্যামিলির আন্ডারে আমরা এটাকে নিব যদি সুইচিং পোর্ট হিসেবে কনফিগার করতে চাই। সুইচিং পোর্ট হিসেবে কনফিগার করতে চাই, তাহলে এখানে যেমন আমরা বলতেছিলাম যে ফ্যামিলির কথা, যে ফ্যামিলি, দেন হচ্ছে এখানে অপশন পাবো ইথারনেট সুইচিং। এটা হচ্ছে ইথারনেট সুইচিং প্যারামিটারস আর কি। দেন হচ্ছে আমরা এই পোর্টটাকে কি হিসাবে কনফিগার করতে চাই এখন। এটাকে অ্যাক্সেস হিসাবে কনফিগার করতে চাই, না ট্রাঙ্ক হিসাবে কনফিগার করতে চাই, এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে মেনশন করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল পোর্টকে আমি সুইচিং পোর্ট হিসেবে কনফিগার করতে চাইলে আমাদের এই লাইনটা বলতে হবে আর কি। তো এটাই কিন্তু এই যে এই পাশে বলা আছে। ওকে, এখন আমরা মাল্টিপল ইন্টারফেসকে আমরা একটা রেঞ্জের ভিতরে নিতে যাচ্ছি। আমরা একটা রেঞ্জ ডিফাইন করতে যাচ্ছি, তারপরে একটা রেঞ্জের ভিতরে নিতে চাচ্ছি। কিভাবে করতে পারি সেটা। তো প্রথমে আমরা কি করব? সেট ইন্টারফেসেস, দেন আমরা বলবো হচ্ছে ইন্টারফেস রেঞ্জ। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইন্টারফেস রেঞ্জ আর আরেকটা আছে ইন্টারফেস সেট, লজিক্যাল ইন্টারফেস সেট কনফিগারেশন। তো আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে ইন্টারফেস রেঞ্জ। আচ্ছা, ইন্টারফেস রেঞ্জ, তারপরে কি করতে হবে? ইন্টারফেস রেঞ্জের একটা নাম দিতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা এখানে নাম দিলাম রেঞ্জ 1। এরপরে হচ্ছে আমাদের মেম্বার ইন্টারফেসকে ডিক্লেয়ার করতে হবে। এখন মেম্বার ইন্টারফেস আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি, যে একটা একটা করে, আর আরেকটা হচ্ছে যে কত থেকে কত একসাথে দিতে, সিকোয়েন্সিয়াল যদি মেনশন করতে চাই। যেমন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মেম্বার ইন্টারফেস বিলঙ্গিং টু দ্য ইন্টারফেস রেঞ্জ, আর মেম্বার রেঞ্জ হচ্ছে ইন্টারফেস রেঞ্জ ইন স্টার্ট রেঞ্জ টু এন্ড রেঞ্জ। এই হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা মেম্বার, মেম্বার হিসেবে আমরা সাপোজ এখানে ইন্টারফেস 0/0 কে এখানে দিলাম। আমি সাপোজ হচ্ছে পরের ইন্টারফেসটাকে মেম্বার হিসেবে এখানে অ্যাড করলাম, G0/0/1। তো এখানে G0/0/1, তাহলে এই রেঞ্জ 1 এর ভিতরে এখন যদি আমরা এডিট মোডে যাই, তখন এখানে আমাদের মেম্বার হিসেবে একজনকে পাচ্ছি, 0/0/1। আর আরেকটা যেটা বলছে যে মেম্বার, সেট মেম্বার রেঞ্জ, মেম্বার রেঞ্জ যখন আমি দিব তখন একটা ভ্যালু থেকে আর একটা ভ্যালু, লাইক হচ্ছে এখানে G0/0, লাইক আমি এখানে বললাম যে 5, 5, তারপরে হচ্ছে কি লিখতে হবে 2, তারপরে পরের রেঞ্জটা কত চাচ্ছি আর কি। লাইক আমি এখানে লিখলাম 5 to 7 সাপোজ। তাহলে এখানে দুইভাবে করা যায়। এখন এটা আমি কি করতে চাচ্ছি, এই যে রেঞ্জটা ব্যবহার করলাম, এই সবগুলো ইন্টারফেসের রেসপেক্টে আমি লেয়ার টুটা ইনিশিয়েট করতে চাচ্ছি, যে জিরো ইউনিট 0 আমরা ফ্যামিলি ইথারনেট সুইচিং। তাহলে সবগুলো ইন্টারফেসে আমরা লেয়ার টু অ্যানাবল করতে যাচ্ছি। তো হয়ে গেল, ইন্ডিভিজুয়াল এখানে আর করার প্রয়োজন হলো না আর কি। যে কয়টা ইন্টারফেস রেঞ্জ হিসেবে নিতে চাই সবগুলো তো এখানে কমন। তো আমরা যে এটা লেয়ার টু সুইচ, কমনলি তো আমি প্রতিটা ইন্টারফেসে এই কমান্ডটা দিবই। আচ্ছা, তাহলে এই বিষয়টা ছিল হচ্ছে এইটা। স্পেসিফিক ইন্টারফেস যদি কনফিগার করতে চাই, কিভাবে আমি ইথারনেট সুইচিংটা এনেবল করব, এবং যখন রেঞ্জ অফ ইন্টারফেস একসাথে করতে যাব তখন কিভাবে করব, এবং ওইখানে ফ্যামিলি ইথারনেট সুইচিং কিভাবে ইন্টিগ্রেট করব, এটা গেল। এটা হচ্ছে জাস্ট শো কমান্ড, যে শো কমান্ড দিয়ে দেখা, যেমন এই যে এখানে আমাদের যেটা আছে আর কি, এটা ভেরিফিকেশন আর কি। এরপরে হচ্ছে আমরা কি করব, যে কমিট করলাম, তারপরে হচ্ছে শো ইন্টারফেস স্টার্স, ইন্টারফেসের ডিটেলসটা দেখার জন্য যে এখন কি অবস্থা ইন্টারফেসের। তো একটু দেখি আবার পুনরায়, স্টিল নো শো ডিসপ্লে সেট। এখন এটা ডিটেক্ট করে নাই আর কি। এখানে অনেক ইন্টারফেস এখানে আছে আর কি। তো ডিফল্ট অবস্থা এরকম থাকবে। তো আপনারা যেটা করবেন আর কি, এই ইন্টারফেস গুলো তো আমার মতো করে আমি ব্যবহার করব, তাই না? তো সেই ক্ষেত্রে ইন্টারফেস যেটা আছে আপনি ডিলিট করে দিতে পারেন, সব ইন্টারফেস ডিলিট। হ্যাঁ,
শো ডিসপ্লে সেট। তাহলে এখানে আপনার লগ ইন ইউজার আর হোস্ট নেম আর তেমন কিছু থাকতেছে না। লাইসেন্স টাইপ ডেপ্লয়মেন্ট, সেট লাইসেন্স জন্য ডেপ্লয়মেন্ট স্কোপ কমার্শিয়াল। আচ্ছা, ভিলেন আইডি 1, ডিফল্ট ভিলেন, কমিট। এটাতে লাইন কার্ডে প্রবলেম আছে, লাইন কার্ড আসতে চায় না আর কি। যাই হোক, আমরা একটা দিয়ে প্র্যাকটিস করি। একই কমান্ড, ওইটার কেএফএক্স এর ক্ষেত্রে আসলে সিমিলার কমান্ডই ব্যবহৃত হয়। তো এখন যদি আমরা রান শো ইন্টারফেস স্টার্স এই কমান্ডটা দেই, তাহলে আমাদের ইন্টারফেসের ডিটেলস গুলো আমরা পাবো। এই যে ইথারনেট সুইচিং আমরা বলছি, হ্যাঁ, এই যে ইথারনেট সুইচিং, তারপরে যে 1 নম্বর ইথারনেট সুইচিং চলে আসছে। তারপরে মাঝখানে আর কিছু বলি নেই, যেমন 2 নম্বর ইন্টারফেস ডিফল্ট, 3, 4 এগুলো ডিফল্ট। 5 থেকে শুরু করছি আবার, 5, 6, 7 এগুলো ইথারনেট সুইচিং অলরেডি অ্যানেবল হয়ে গেছে আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের ভেরিফিকেশন কমান্ড। যে তারপরে ইন্ডিভিজুয়াল ইন্টারফেস যদি দেখতে চাই ডিটেলস, লাইক হচ্ছে এখানে এক্সটেন্সিভ, তারপরে ইন্টারফেস হচ্ছে GE7, তখন ওই স্পেসিফিক ইন্টারফেসের ডিটেলসটা এখানে চলে আসবে। ওকে, এটা গেল। এবং এটার ভিতরে কি কি প্যারামিটার আছে, যেমন লজিক্যাল ইন্টারফেস প্যারামিটার, ট্রাফিক কতটুকু যাচ্ছে না যাচ্ছে, কোনো এরর আছে কিনা, ফিজিক্যাল প্রপার্টিজ গুলো এখানে দেওয়া থাকবে, এমটিইউ, তারপরে ইন্টারফেসের স্ট্যাটাস, হ্যাঁ, ওকে, তারপরে ম্যাক অ্যাড্রেস, ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস। আর আমাদের এখানে সুইচিং টেবিল, ইথারনেট সুইচিং টেবিল, আমাদের এখানে তো ডিভাইসের সাথে কোনো কিছু কানেক্ট নাই। তো আমরা কিভাবে এখানে দেখতে পাবো, রান শো ইথারনেট সুইচিং, তারপরে এখানে দেখবো ইথারনেট সুইচিং টেবিল। এটাই হচ্ছে মূলত ম্যাক টেবিল আর কি। ম্যাক টেবিল আমাদের এখানে ডিভাইসের সাথে কোনো এন্ড ডিভাইস কানেক্ট নাই, তো এই জন্য আমরা এখানে পাচ্ছি না। সামনের ক্লাসে আমরা এন্ড ডিভাইস কানেক্ট করবো আর কি, ইনশাল্লাহ। ওকে, দেন ম্যাক টেবিলের ডিটেলস আর কি। আর এটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল, যেহেতু ম্যাক টেবিল নাই তো ওটার ফরওয়ার্ডিং টেবিল তো এখানে আসবে না আর কি। আর এইখানে আর একটা জিনিস যেটা ছিল, যে ভিলেন ক্রিয়েট করা, যে ভিলেন ক্রিয়েট যদি করতে চাই তাহলে কিভাবে করব। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে স্ট্যাটিক ম্যাক যদি ডিফাইন করতে চাই সেটা কিভাবে করতে পারি আর কি। এই জায়গায় এডিট ভিলেন, এটার ভিতরে ঢুকলে আমরা এখানে দেখতেছি কোনো কিছু নাই। তো এখানে যদি ভিলেন ক্রিয়েট করতে চাই বা মেনশন করতে চাই, বাই ডিফল্ট আসলে ডিভাইসে কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে ডিফল্ট ভিলেন ক্রিয়েট করা থাকে, কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে ডিফল্ট ভিলেন বলা থাকে না। ডিফল্ট ভিলেন যে কোনো ভিলেনে আপনি ডিফল্ট ভিলেন হিসেবে কনফিগার করে নিতে পারেন আর কি। তো এখানে আমরা কনফিগার করতেছি, ডিফল্ট ভিলেন হচ্ছে DFULT। তো প্রথমে কি দিতে হবে, আমরা তো ভিলেনের ভিতরে গেলাম, তার প্রথমে দিতে হবে ভিলেনের নাম। ভিলেনের নাম হচ্ছে দিতে চাচ্ছি ডিফল্ট। এরপরে কি করতে হবে, ভিলেনের নামের পরে দিতে হবে হচ্ছে ভিলেন আইডি। আমি কোন ভিলেন আইডিটাকে ডিফল্ট ভিলেনে রাখতে চাচ্ছি, হ্যাঁ, তো ভিলেন আইডিটা আমি এখানে বললাম। তো এই হচ্ছে ভিলেন ক্রিয়েট করা। যদি ভিলেন 10 ক্রিয়েট করতে চাই তাহলে আমি এখানে নাম দেবো ভিলেন 10, ভিলেন আইডি, তারপর ভিলেন আইডি হচ্ছে 10, সিম্পল। এখানে আরেকটা জিনিস যেটা ছিল, সেটা হচ্ছে সুইচিং অপশনে স্ট্যাটিক ম্যাকের যে ব্যাপারটা ছিল সেটা কিভাবে ডিপেন্ড করতে হয়। যেমন এখানে আমরা কোন ইন্টারফেসের ম্যাক ডিটেলস দেখলাম, 7 নম্বর ইন্টারফেস। 7 নম্বর ইন্টারফেসের ম্যাকটা ছিল হচ্ছে এইটা, এইটা। তাহলে এই ম্যাকটা আমরা সরি, এটা হচ্ছে ইন্টারফেসের ম্যাক। আমরা তো আসলে ম্যাক ডিফাইন করব এই ইন্টারফেসে যে ডিভাইসটা কানেক্ট হবে, ওই ডিভাইসের ম্যাকটাকে স্ট্যাটিক্যালি এখানে ডিফাইন করবো। যাই হোক, আমি ওই ম্যাকটাকে এখানে দিচ্ছি একটু চেঞ্জ করে। আচ্ছা, সেট সেট ভিলেন, ডিফল্ট ভিলেন আর কি, ডিফল্ট। তারপরে হচ্ছে সুইচিং অপশনস, এই যে সুইচিং অপশনস, সুইচিং অপশনে এসে তারপরে আমরা এখানে বাকি কাজটা করতে পারবো আর কি। বাকি কাজটা হচ্ছে আমাদের কি এখানে, যে সুইচিং অপশনস, তারপরে ইন্টারফেস ডিক্লেয়ার করতে হবে। ইন্টারফেস লাইক আমরা G0 বাই ইন্টারফেস এখানে ম্যানুয়ালি নিবে না আর কি। আচ্ছা,
জিই ড্যাশ 0/0/0, মানে এইভাবে দিলাম। তারপরে হচ্ছে ইন্টারফেস দেন স্ট্যাটিক ম্যাক। তারপর এখানে স্ট্যাটিক ম্যাক যদি, যেটা আপনি দিতে চান, হ্যাঁ, ওই ম্যাকটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন আর কি। যেমন এটা হচ্ছে কি যে এই সুইচের সাথে একটা সার্ভার কানেক্ট করছেন, সার্ভারের ম্যাক হচ্ছে যেটা, ওই ম্যাকটা আপনি এখানে স্ট্যাটিক্যাল বলে দিতে যাচ্ছেন যে এই পোর্টটা হচ্ছে এই সার্ভারের জন্য ডেডিকেটেড। অন্য কোনো সার্ভার যদি খুলেও এই পোর্টে লাগাই কাজ হবে না, এই সার্ভারকেই কানেক্ট করতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিক ম্যাকের কনসিডারেশন আর কি। তো এই ছিল হচ্ছে, এবং স্ট্যাটিক ম্যাকটাকে আমরা ইথারনেট সুইচিং টেবিলে কিভাবে দেখতে পাবো, ম্যাক ফ্লাক্স হচ্ছে এস, আর ডিফল্ট হচ্ছে আমাদের ডি, দ্যাট মিন্স ডাইনামিক। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়েরি আছে? ওকে, তাহলে আমরা সামনের ক্লাসে আমাদের পড়াশোনা হবে হচ্ছে মডিউল 5 ভার্চুয়াল নেটওয়ার্কস ওভারভিউ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।